নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের এপিসোডটা একটু অন্যরকম, একটু ধামাকাদার হতে চলেছে। কেন জানেন? কারণ জিওপলিটিক্স বা ভূরাজনীতির দাবার বোর্ডে এমন একটা চাল ভারত চেলেছে যা দেখে আমাদের প্রতিবেশী দেশ, বুঝতেই পারছেন আমি কাদের কথা বলছি, হ্যাঁ, পাকিস্তানের রাতের ঘুম উড়ে গেছে। আপনারা সবাই জানেন যে আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশনস হলো সাপের সিঁড়ি খেলার মতো। কখন কে উপরে উঠবে আর কে নিচে নামবে কেউ জানে না। কিন্তু আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা শুনলে আপনি গর্বিত তো হবেনই, তার সাথে সাথে অবাক হয়ে ভাববেন এটাও কি সম্ভব। আজকের ভিডিওতে আমরা কোনো কঠিন ডিপ্লোম্যাটিক শব্দ ব্যবহার করব না, একদম সোজা সাপটা ভাষায় বুঝব যে কিভাবে ভারত তার চিরশত্রুকে সাইডলাইন করে সোজা আফগানিস্তানের বাণিজ্যের চাবিকাঠি নিজের হাতে তুলে নিচ্ছে। আর হ্যাঁ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই জিওপলিটিক্যাল বিশ্লেষণের পর আপনার চিন্তাভাবনা একদম বদলে যাবে। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি ঢুকে পড়ি আজকের মেইন টপিকে। বন্ধুরা, একটা সময় ছিল যখন আফগানিস্তানের কথা উঠলেই আমাদের মাথায় কি আসতো? যুদ্ধ, সন্ত্রাস আর ভারতের তরফ থেকে শুধুই চ্যারিটি বা ওয়েলফেয়ার প্রজেক্ট। আমরা আলোচনা করতাম ভারত সেখানে কটা ড্যাম বানাচ্ছে, সালমা ড্যাম বা ফ্রেন্ডশিপ ড্যামের অবস্থা কী, আমরা ওদের পার্লামেন্টে বিল্ডিং বানিয়ে দিচ্ছি বা আফগানিস্তানের বাচ্চাদের জন্য স্কুল বানাচ্ছি। মানে বিষয়টা ছিল অনেকটা বড় দাদা যেমন ছোট ভাইকে সাহায্য করে ঠিক সেরকম। কিন্তু আজ 2024-25 সালের দোরগোড়ায় দাঁড়িয়ে সিনারিওটা পুরো 360 ডিগ্রি ঘুরে গেছে। এখন আর শুধু স্কুল বা হাসপাতালের গল্প নয়, এখন কথা হচ্ছে হার্ডকোর বিজনেস নিয়ে, কথা হচ্ছে ট্রেড এবং ইনভেস্টমেন্ট নিয়ে। সব থেকে বড় আশ্চর্যের বিষয় হলো এই অফারটা আসছে কার কাছ থেকে জানেন? তালিবানের কাছ থেকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে তালিবানকে একসময় পাকিস্তান তাদের হাতের পুতুল ভাবত, সেই তালিবান এখন ফ্রন্ট ফুটে এসে বলছে ভারত আমাদের সাথে বিজনেস করো। সম্প্রতি তালিবানের কমার্স অ্যান্ড ট্রেড মিনিস্টার নুরুদ্দিন আজিজি সাহেব ভারতে এসেছিলেন, এবং তিনি শুধু সৌজন্য সাক্ষাৎ করতে আসেননি, তিনি এসেছিলেন পুরো বিজনেস প্ল্যান নিয়ে। তিনি ভারতের টপ ক্যাবিনেট মিনিস্টারদের সঙ্গে মিটিং করেছেন এবং এমন কিছু প্রস্তাব দিয়েছেন যা শুনলে পাকিস্তানের মিডিয়া এবং তাদের সোশ্যাল মিডিয়াতে রীতিমতো হাহাকার পড়ে যাবে। আজিজি সাহেব সোজাসুজি বলেছেন, ভাই পুরনো কথা ছাড়ুন, আমরা আপনাকে মাল পাঠাবো, আপনারা কিনবেন, আপনারা আমাদের মাল পাঠাবেন, আমরা কিনব। আমরা ট্রেড চাই, চ্যারিটি নয়। এই যে মানসিকতার পরিবর্তন, এটা কিন্তু জিওপলিটিক্সে ভারতের একটা বড় জয়। পাকিস্তান সবসময় ভাবতো আফগানিস্তান তাদের স্ট্র্যাটেজিক ডেপথ, মানে তাদের বাড়ির পেছনের উঠোন। কিন্তু আজ সেই উঠোনেই ভারতের পতাকা উঠছে, বন্দুকের নল দিয়ে নয়, বাণিজ্যের জাহাজ দিয়ে। পাকিস্তান এখন অবাক হয়ে ভাবছে, আরে এই লোকটা তো আমাদের লোক ছিল, এ কেন ভারতে গিয়ে মিটিং করছে? আসলে পাকিস্তানের সমস্যাটা হলো ওরা সময়ের সাথে বদলাতে পারেনি, আর ভারত সময়ের আগেই ভবিষ্যৎটা দেখে ফেলেছিল। আসুন একটু গভীরে যাই। ছোটবেলা থেকে পাকিস্তানি বাচ্চাদের এবং তাদের জনগণকে একটা ভুল ধারণা বা বলা যেতে পারে একটা জিওপলিটিক্যাল মিথ খাওয়ানো হয়েছে। সেটা হলো আল্লাহ তাদের এমন একটা জিও স্ট্র্যাটেজিক লোকেশন দিয়েছেন যে পুরো দুনিয়া তাদের কাছে ঋণী। তাদের ধারণা কেউ যদি সেন্ট্রাল এশিয়া বা আফগানিস্তানে যেতে চায় তবে পাকিস্তানের মাটি ব্যবহার করা ছাড়া তাদের কোনো উপায় নেই। মানে ওরা গেটকিপার আর বাকি দুনিয়া ওদের কাছে পারমিশন নেবে। এই অহংকারটাই আজ ওদের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। বছরের পর বছর ধরে পাকিস্তান এই লজিক দেখিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে। ভারত যখনই আফগানিস্তানে গম বা ওষুধ পাঠাতে চেয়েছে, পাকিস্তান বলেছে না, আমাদের রাস্তা দিয়ে যাওয়া যাবে না। ওরা ভেবেছিল রাস্তা বন্ধ করে দিলেই ভারত আফগানিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু ওরা ভুলে গিয়েছিল এটা একটা নতুন ভারত। আমরা দরজায় ধাক্কা দিই না, আমরা নতুন দরজা বানিয়ে নিই। পাকিস্তান যেটাকে তাদের সবথেকে বড় শক্তি ভাবত, সেই জিওগ্রাফি বা ভূগোলকেই ভারত আজ তাদের দুর্বলতায় পরিণত করেছে। পাকিস্তান ভেবেছিল আফগানিস্তান যেহেতু একটা ল্যান্ডলকড কান্ট্রি বা স্থলবেষ্টিত দেশ যার কোনো সমুদ্র বন্দর নেই,
তাই করাচি পোর্ট ছাড়া আফগানদের গতি নেই। এই সুযোগ নিয়ে আফগানিস্তান বারবার আফগান ট্রেড বন্ধ করে দিয়েছে, কখনো বর্ডারে ট্রাক আটকে দিয়েছে, কখনো শুল্ক বাড়িয়ে দিয়েছে। কিন্তু ভারত জানত পাকিস্তানের উপর ভরসা করা মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। তাই ভারত চুপচাপ একটা মাস্টার প্ল্যান বানিয়েছিল, যার নাম চাবাহার পোর্ট। ইরানের মাটিতে ভারতের তৈরি এই পোর্ট আজ পাকিস্তানের সেই জিওগ্রাফিক অহংকারকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। আজ যখন আফগান মন্ত্রী ভারতে এসে বলছেন আমরা পাকিস্তানের ওপর আর নির্ভরশীল হতে চাই না, আমরা চাবাহার দিয়ে ভারতের সাথে ব্যবসা করব, তখন ইসলামাবাদে বসে থাকা জেনারেলদের মাথায় হাত পড়াটাই স্বাভাবিক। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তালিবান কেন হঠাৎ ভারতের দিকে ঝুঁকছে? ওরা তো পাকিস্তানের সৃষ্টি, তাই না? এখানেই আসে আমাদের প্রাচীন ভারতীয় দর্শন, আচার্য চাণক্যের একটা অমোঘ বাণী, যাকে আধুনিক জিওপলিটিক্সে অনেকেই ম্যান্ডেলা থিওরি বা সার্কেল অফ স্টেট থিওরি হিসেবে ব্যাখ্যা করেন। চাণক্য আজ থেকে 2500 বছর আগে বলে গিয়েছিলেন, তোমার প্রতিবেশী কখনোই তোমার বন্ধু হতে পারে না, কারণ স্বার্থের সংঘাত থাকবেই। কিন্তু প্রতিবেশীর প্রতিবেশী সে তোমার স্বাভাবিক মিত্র বা ন্যাচারাল অ্যালাই। এই থিওরিটা আজ আফগানিস্তানের ক্ষেত্রে হুবহু মিলে যাচ্ছে। ভারত এবং আফগানিস্তানের মাঝখানে বসে আছে পাকিস্তান। চাণক্যের নীতি অনুযায়ী পাকিস্তানের সাথে ভারতের যেমন সমস্যা, ঠিক তেমনই পাকিস্তানের সাথে আফগানিস্তানেরও সমস্যা আছে। বর্ডার ডিসপিউট, ডুরান্ড লাইন ইস্যু আর পাকিস্তানের দাদাগিরি, এসব নিয়ে আফগানরা তিতি বিরক্ত। তাই যখন আপনার এবং অন্য কারোর কমন এনিমি বা সাধারণ শত্রু থাকে, তখন আপনারা দুজন হাত মেলাবেন, এটাই স্বাভাবিক। পাকিস্তান ভেবেছিল ধর্ম দিয়ে তারা জিওপলিটিক্স কন্ট্রোল করবে, কিন্তু পেট তো আর ধর্ম দিয়ে ভরে না। পেটের জন্য লাগে রুটি, রুজির জন্য লাগে অর্থনীতি। আজ তালিবান বুঝতে পারছে যে পাকিস্তান তাদের ব্যবহার করেছে, কিন্তু দেশ চালাতে গেলে, অর্থনীতি বাঁচাতে গেলে ভারতের মতো বড় বাজারের প্রয়োজন। যে পাকিস্তান নিজেদের অর্থনীতি সামলাতে পারছে না, যারা নিজেরাই ঋণের দায়ে ডুবে আছে, তারা আফগানিস্তানকে কি দেবে? উল্টো দিকে ভারত আজ বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি। তাই তালিবানের এই ইউটার্ন কোনো ইমোশনাল সিদ্ধান্ত নয়, এটা পিওর ইকোনমিক রিয়েলিটি। পাকিস্তান আজ চিৎকার করছে, বলছে আফগানরা গদ্দার, কিন্তু বাস্তবতা হলো আফগানিস্তান একটা স্বাধীন বা সভারেন কান্ট্রি। তারা কার সাথে কথা বলবে, ইরানের সাথে নাকি ভারতের সাথে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। এখানে পাকিস্তানের নাক গলানোর কোনো অধিকারই নেই। বন্ধুরা, ভারত শুধু চাবাহার পোর্টের উপর ভরসা করে বসে নেই। আমাদের স্ট্র্যাটেজি হলো মাল্টি মোডাল কানেক্টিভিটি, মানে জল, স্থল এবং আকাশ সব দিক দিয়ে পাকিস্তানকে বাইপাস করা। আপনারা হয়তো শুনেছেন বা জানেন যে ভারত এবং আফগানিস্তানের মধ্যে এয়ার ফ্রেট করিডর আবার নতুন করে চালু হতে চলেছে। নুরুদ্দিন আজিজি সাহেবের ভিজিটের পর এটা কনফার্ম হয়ে গেছে যে খুব শীঘ্রই দিল্লি এবং অমৃতসর থেকে কার্গো ফ্লাইটগুলো সরাসরি কাবুলে যাবে। এর মানে কি? এর মানে হলো পাকিস্তানের আকাশসীমা বা ল্যান্ড বর্ডার যদি বন্ধও থাকে, তাহলেও ভারতের পণ্য আফগানিস্তানে পৌঁছাবে এবং আফগানিস্তানের ড্রাই ফ্রুটস, হিং, কার্পেট সোজা ভারতের বাজারে চলে আসবে। পাকিস্তান তাদের বর্ডার বন্ধ করে বসে থাকুক, তাতে ভারতের বা আফগানিস্তানের ব্যবসার 1 পয়সাও ক্ষতি হবে না। ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রির জয়েন্ট সেক্রেটারি আনন্দ প্রকাশ বাবু জানিয়েছেন যে ভারতের দিক থেকে সব ফর্মালিটিস বা কাগজপত্র রেডি, এখন শুধু আফগান সাইডের গ্রিন সিগন্যালের অপেক্ষা। এটা হয়ে গেলেই ডিসেম্বরের মাঝামাঝি বা শেষ নাগাদ আপনারা দেখবেন প্লেন ভর্তি করে মালপত্র আদান প্রদান শুরু হয়ে গেছে। আর জলপথের কথা তো আগেই বললাম, চাবাহার পোর্ট এখন ফুল ফর্মে অ্যাক্টিভ হতে চলেছে। আফগান মন্ত্রী আজিজি সাহেব স্পষ্ট বলেছেন যে তারা এই রুটে ইনভেস্টমেন্ট চান। তারা চাইছেন ভারতীয় কোম্পানিরা যেন চাবাহার পোর্টের মাধ্যমে ট্রেড বাড়ায়। এবং ইন্টারেস্টিং বিষয় হলো, তারা এই রুটের জন্য স্পেশাল ডিসকাউন্ট বা ট্যারিফ কমানোর কথাও ভাবছেন। ভাবুন একবার, যে রুটে পাকিস্তান নেই সেই রুটটাকে সস্তা এবং জনপ্রিয় করার জন্য খোদ তালিবান সরকার উঠে পড়ে লেগেছে। এটাকে যদি জিওপলিটিক্যাল সিক্সার না বলি তাহলে কি বলবো? ভিডিওর এই সেগমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে শুনবেন। তালিবান শুধু ট্রেড করতে চাইছে না, তারা চাইছে ভারতীয় কোম্পানিরা আফগানিস্তানে গিয়ে ফ্যাক্টরি লাগাক, ইন্ডাস্ট্রি তৈরি করুক।
পিএইচডি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মিটিংয়ে আজিজি সাহেব যা বলেছেন তা শুনে অনেকে বিশ্বাস করতে পারবেন না। তিনি বলেছেন, আপনারা আসুন, ইন্ডাস্ট্রি বসান, আমরা আপনাদের 5 বছরের জন্য ট্যাক্স ব্রেক দেব। কাঁচামাল বা মেশিনারির উপর ইম্পোর্ট ডিউটি থাকবে মাত্র 1%। এমনকি তারা প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ বা পিএলআই স্কিমের মতো অফারও দিচ্ছে। মানে আপনি যদি বেশি প্রোডাকশন করবেন, সরকার আপনাকে তত বেশি সাপোর্ট দেবে। এটা কি সেই পুরনো তালিবান? না, এরা বুঝতে পেরেছে যে বন্দুক দিয়ে ক্ষমতা দখল করা যায়, কিন্তু দেশ চালাতে গেলে টাকা লাগে, আর টাকা আসে বিজনেস থেকে। কিন্তু ভারতের ভিশনটা শুধু আফগানিস্তানে আটকে নেই। ভারত দেখছে আরও অনেক দূরে। আফগানিস্তান হলো সেন্ট্রাল এশিয়ার প্রবেশদ্বার। ভারতের আসল লক্ষ্য হলো আইএনএসটিসি বা ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর। এই করিডোর মুম্বাই থেকে শুরু হয়ে ইরান, আফগানিস্তান হয়ে রাশিয়া এবং সেখান থেকে ইউরোপ পর্যন্ত যাবে। পাকিস্তান ভেবেছিল তারা ভারতকে সেন্ট্রাল এশিয়া থেকে আটকে দেবে, কিন্তু ভারত চাবাহার এবং আফগানিস্তানকে ব্যবহার করে এমন একটা রুট তৈরি করেছে যেখানে পাকিস্তান ম্যাপেই নেই। আফগানিস্তান হতে চলেছে এশিয়ার এক নতুন ট্রেড হাব বা বাণিজ্যের কেন্দ্রবিন্দু, যেখানে চীন, রাশিয়া, ইরান এবং সেন্ট্রাল এশিয়ান দেশগুলো কানেক্ট হবে। আর এর চাবিকাঠি থাকবে ভারতের হাতে, পাকিস্তানের হাতে নয়। বন্ধুরা, ভিডিওর একদম শেষে এসে গেছি। আজকের এই আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার, পাকিস্তানের নেতিবাচক রাজনীতি বা নেগেটিভ জিওপলিটিক্সের দিন শেষ। তারা ভেবেছিল রাস্তা বন্ধ করে ভারতকে আটকাবে, কিন্তু ভারত আকাশ এবং জলপথ দিয়ে নতুন রাস্তা বানিয়ে নিয়েছে। যে $1 বিলিয়ন ট্রেড আজ ভারত ও আফগানিস্তানের মধ্যে হচ্ছে, সেটা শীঘ্রই কয়েক গুণ বেড়ে যাবে। পাকিস্তান তাদের ল্যান্ড বর্ডার বন্ধ করে নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছে। তারা ভেবেছিল এতে ভারতের ক্ষতি হবে, কিন্তু ক্ষতি হলো তাদের নিজেদের। তারা যে $12-15 মিলিয়ন শুধু ট্রানজিট ফি বা ট্যাক্স হিসেবে ভারতের থেকে ইনকাম করতে পারত, সেটা তারা হারালো শুধুমাত্র ভারতের প্রতি অন্ধ বিদ্বেষের কারণে। আজ আফগানিস্তানের সাধারণ মানুষ থেকে শুরু করে তালিবান সরকার সবাই বুঝতে পারছে যে ভারত হলো একজন বিশ্বস্ত বন্ধু বা রিলায়েবল পার্টনার, যে বিপদে পাশে দাঁড়ায় এবং ব্যবসার মাধ্যমে উন্নতি চায়। আর পাকিস্তান হলো সেই প্রতিবেশী যে শুধু সমস্যা তৈরি করতে জানে। আমার ব্যক্তিগত মতামত যদি জানতে চান, তবে আমি বলবো ভারত সরকারের উচিত এই সুযোগটাকে পুরোপুরি কাজে লাগানো। আফগানিস্তানকে এতটাই ভারতের অর্থনীতির সাথে জুড়ে দেওয়া উচিত যাতে পাকিস্তানের আর কোনো প্রাসঙ্গিকতায় না থাকে। চাবাহার পোর্টকে এতটাই ব্যস্ত করে তোলা হোক যাতে পাকিস্তানের করাচি বা গদর পোর্ট মাছি মারে। এটাই হলো আসল বদলা, নীরব কিন্তু বিধ্বংসী। আপনাদের কি মনে হয়, ভারতের এই কৌশল কি পাকিস্তানকে পুরোপুরি একঘরে করে দিতে পারবে? আফগানিস্তানের সাথে এই মাখামাখি কি ভারতের জন্য সঠিক সিদ্ধান্ত? আপনাদের সুচিন্তিত মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি আজকের এই বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই আসল সত্যটা জানতে পারে। আর হ্যাঁ, যারা এখনও আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব সাবস্ক্রাইব করেননি, তারা জলদি সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও কোনো রোমাঞ্চকর জিওপলিটিক্যাল টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।